আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পরে আমরা চিন্তা করি যে সে সময় আমরা ওইটা করতে পারতাম, সেটা কেন বলিনি, যদি আমি ওইটা বলতাম তাহলে সঠিক হইতাম। কিন্তু তর্ক করার সময় আমরা কখনোই চিন্তা করি না পরবর্তীতে আমাদের কি সমস্যা হবে। আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার মূল্য রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছে তা বলে দেই। তাই মানুষেরা আপনার কথার কোনো মূল্য দেয় না। কিছু মানুষ আছে, তাদের নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না। কিছু বিখ্যাত ও সফল ব্যক্তি আছেন যারা তাদের বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন। পিথাগোরাস বলেছিলেন, একজন বোকার পরিচয় তার কথার দ্বারাই বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। আরও বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ বের করতে পারবে না। এমনই অনেক বিখ্যাত ব্যক্তিরা বুঝিয়ে গিয়েছেন সাইলেন্স থাকার ভেতরে কতটা শক্তি বিদ্যমান, কতটা ক্ষমতা বিদ্যমান, তারা বুঝিয়ে গিয়েছেন। তাই আজ আমি আপনাদেরকে 5টি টপিক উল্লেখ করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই সাইলেন্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। চুপ থাকার প্রথম টপিক হলো, চুপ করে থাকলে আপনাকে বেশি শক্তিশালী দেখাবে। আপনি প্রয়োজনের বেশি যত কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। কিন্তু আপনি চুপ থাকলে আপনি এটা ভাবতে পারেন আপনাকে ওই সময় কি বলতে হবে, আর কিছুক্ষণ পর আপনি যখন একটা কথা বলবেন ওই কথাটার মূল্য থাকবে আলাদা। এবার আসুন 2 নম্বর টপিকে। যদি আপনি চুপ থাকা শিখে যান, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। যখন আপনি কারোর সাথে কথা বলবেন, তখন যদি আপনি চুপ থাকেন, তখন সামনে থাকা লোকটির কথা আপনি শুনতে পারেন। তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথার ধরন দেখে আপনি বুঝতে পারেন ওই লোকটি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, এবং কি আপনি বুঝতে পারবেন ওই লোকটি কি চায়। আপনি তাহলে বুঝতে পারবেন ওই লোকটি সত্যি আপনাকে বোকা বানাতে চায় নাকি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলো আপনি যখন অবজারভেশন করতে পারবেন, তখন তার উদ্দেশ্যটা বুঝে তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবার আসুন 3 নম্বর টপিকসে। আপনি যখন অনলাইনে একটা ক্লাস করছেন অথবা যে কোনো একটি গ্রুপ মিটিং করছেন, তখন হয়তো আপনি বুঝতে পারেন চুপ থাকার মাধ্যমে কিভাবে অ্যাটেনশন গ্রো করা যায়। যখন একজন টিচার যে কোনো বিষয়ে একটা ক্লাস নেয়, তখন আপনার মনোযোগ মনের অজান্তে ওদিক সেদিক করে অন্য মনস্ক হয়ে যান, অথবা পাশে থাকা বন্ধুটার সাথে গল্প করা শুরু করছেন। কিন্তু যখন শিক্ষক চুপ করে থাকেন, তখন আপনাদের মনোযোগ স্যারের দিকে চলে আসে, কারণ সাইলেন্স আপনার ব্রেইনকে নাড়া দেয়। তাই তখনই আপনার মনোযোগ বৃদ্ধি পায়। ঠিক তেমনই একটি বিষয়, যখন 3-4 জন মিলে আপনারা কথা বলছেন কিন্তু আপনার কথা কেউ শুনছেই না, তবে যখন আপনি চুপ হয়ে যান, তখন দেখবেন যে তারা আপনার উপর মনোযোগ দিচ্ছে। এবার আসুন 4 নম্বর টপিকসে। চুপ থাকার মাধ্যমে আপনার অভিজ্ঞতা আগের চেয়েও অনেক বৃদ্ধি পাবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দিতে শুরু করবেন, তখন আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনের চিন্তা শুরু হবে। আপনার এই অভিজ্ঞতা অর্জন আপনাকে মূল্যবান করে তুলবে। আপনি যতই ক্রিয়েটিভ চিন্তা করবেন, ততই আপনার মন মানসিকতা বৃদ্ধি পাবে। 5 নম্বর টপিকসটি হলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনাকে চুপ থেকে আপনি আপনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে হবে এবং আপনার ওই লক্ষ্যটি আপনাকে গোপন রাখতে হবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তার লক্ষ্যকে মানুষের মাঝে বলতে পছন্দ করে। তাই সমস্যা তখনই হয় যখন আপনার লক্ষ্যে আপনি ব্যর্থ হন। তখন ওই লোকগুলো আপনাকে নিয়ে মজা করে, আর তখন আপনার উপর মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয়, অর্থাৎ আপনার সম্মান ড্যামেজ হতে থাকে। আপনার পরিকল্পনা, আপনার লক্ষ্য তাদের সাথে শেয়ার করুন।
যারা আপনার মতো দক্ষ, আপনার মতো চিন্তা ভাবনা করে। আপনার সফলতা না আসা পর্যন্ত আপনার লক্ষ্য কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।